আর এদিকে নেতার গাড়িতে বোমা বিস্ফোরণ, তাও আবার নেতার গাড়ি রয়েছে কোথায়? গ্যারেজেই নেতার গাড়িতে বোমা বিস্ফোরণ। কুলপির ছামনাবনিতে গ্যারেজেই গাড়িতে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত আশপাশের একাধিক বাড়ি। বোমা লাগিয়ে খুনের ছক বলে দাবি নেতার। বিরোধীদের বিরুদ্ধে সরব তৃণমূলের বুথ সভাপতি। কথা বলবো, আনিসউদ্দিন রয়েছেন সঙ্গে। আনিসউদ্দিন, কে বা কারা গাড়িতে বিস্ফোরণ রেখে গেল, কি বলছেন নেতা, তার কি অনুমান? দেখো, কুলপি থানা এলাকার ছামনাবনি গ্রামের বুথ সভাপতি কুতুবুদ্দিন পাইক, তার অভিযোগ গতকাল গভীর রাতে তার 4 চাকা গাড়ি যখন গ্যারেজে দাঁড় করানো ছিল, ঠিক গভীর রাত প্রায় রাত 1টা নাগাদ সেই গাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণের জেরে কিন্তু কেঁপে ওঠে আশেপাশের এলাকা এবং যার জেরে কিন্তু বেশ কয়েকটি দোকানের অ্যাসবেস্টসের চাল উড়ে যায় এবং ক্ষতিগ্রস্ত হয় তার 4 চাকা গাড়ি। পরে স্থানীয়রা যখন ছুটে যান এবং এরপরেই খবর দেওয়া হয় কুলপি থানার পুলিশকে। ঘটনাস্থলে কুলপি থানার পুলিশ পৌঁছে একেবারে যে গাড়িটিকে উদ্ধার করা হয়। তবে বুথ সভাপতির অভিযোগ, তিনি এলাকার বুথ সভাপতি এবং এলাকার অঞ্চল সংখ্যালঘু সেলের তিনি সভাপতি। তিনি এলাকায় তৃণমূল করাতেই বিরোধী আশ্রিত দুষ্কৃতকারীরা তারা তার গাড়িতে বোমা রেখে বিস্ফোরণ করিয়েছে এবং তাকে খুনের ছক ঘটেছিল বলে তিনি দাবি করেছেন। তবে এই ঘটনায় কিন্তু বিরোধীরা অভিযোগ অস্বীকার করেছেন এবং অন্যদিকে এই ঘটনায় একেবারেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ। বেশ, রাত 1টার সময় এসে আমরা দেখি না বোম বাস্টিং হয়েছে, ঘর বাড়ি সব ভেঙে গেছে। আমাদের এসে পাশের ঘরে দেখি না একটা গাড়ি রাখা ঘর ছিল, সেই গাড়ির ভিতরে বোম দিয়ে উড়িয়ে দিয়েছে। দেখলাম আমার এই যে ডান দিকে এই যে খালাটা দেখা যাচ্ছে, এই খালায় বোমটা ফিট করেছে পুলিশ। ওইখান থেকে একটা লোহার একটা মানে সিট পেয়েছে, তাতে নাটবল্টু সিস্টেম করা হয়। এর আগে একবার আমার বাড়িতে বোমাবাজি করেছিল, তারা প্রমাণ হয়ে গেছে। তারা তো বিরোধী দল করে, আইএসএফ, কংগ্রেস, তৃণমূলের এগলেস্টে তো সব দল। আইএসএফ বোমা, গুলি, বারুদ এর রাজনীতি করে না। এটা হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। আইএসএফ এই নোংরা রাজনীতি পছন্দ করে না। আইএসএফ নতুন সমাজ ব্যবস্থা উপহার দেওয়ার জন্য রাজনীতির ময়দানে এসেছে।